এখানে ইকো পার্ক হবে, এই জন্য এই বিষয়টা সবার নজরে দৃষ্টিতে এসেছে। অবৈধ দখলে ছিল দীর্ঘদিন, 70 বছরের মতো অবৈধ দখলে ছিল। এটি হচ্ছে বিশনন্দী গ্রাম, 2500 উপজেলার বিশনন্দী গ্রাম, যেখানে আমরা 23 একর 52 শতক জায়গা, যেটি আসলে অবৈধ দখলে ছিল দীর্ঘদিন, 70 বছরের মতো অবৈধ দখলে ছিল। সেই অবৈধ দখলদারকে আমরা এখান থেকে উচ্ছেদ করে এটি সরকারের আওতায়, সরকারের খাস খতিয়ানে আমরা নিয়ে এসেছি। এখানে ইকো পার্ক হবে, এই জন্য এই বিষয়টা সবার নজরে দৃষ্টিতে এসেছে। তো আমরা প্রত্যাশা করি যে এই জায়গাটি আমরা প্রাথমিকভাবে বাউন্ডারি ওয়াল করে দিব। বাউন্ডারি ওয়াল করে দিয়ে এই জায়গাটা একটা লেভেলিং করে কিভাবে একটা সুন্দর দৃষ্টিনন্দন, আপনারা এর আগে দেখেছেন যে বর্ষিজোড়া ইকো পার্ক, সীতাকুণ্ডে ইকো পার্ক আছে, সেই আদলে আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জ শহরটি এমন যে শহরে আসলে প্রকৃতির ছোঁয়া খুব একটা পাওয়া যায় না। এত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং এত বেশি আমাদের আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে একটি ইকো পার্ক থাকা দরকার, যেখানে আসলে এই অঞ্চলের যদি কোনো প্রজাতি থাকে, কোনো প্রাণী থাকে, যাদেরকে আমরা সেখানে প্রিজার্ভ করতে পারি এবং মানুষের কাছে সেটা দৃশ্যমান হয়। সেই লক্ষ্যকে কেন্দ্র করে এখানে আমরা একটা সেই ইকো পার্ক করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও সেই বিষয়ে সম্মতি দিয়েছেন এবং আমরা প্রত্যাশা করি দ্রুতই আমরা প্রথমে বাউন্ডারি ওয়ালটা ডিমার্কেট করে বাউন্ডারি ওয়ালের কাজ 1 সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করে দিব এবং বাউন্ডারি ওয়ালের ডিজাইনটা কেমন হবে সেটি আমি কথা বলেছি আমার কর্তৃপক্ষের সাথে, তার সাথেও আমার ইউনোর সাথেও কথা বলেছি, এসিডেন্টের সাথেও কথা বলেছি। সেভাবে কাজ করব এবং এরপরে আমাদের এখানের যত এটা লেভেলিং করে আমরা এখানে একটি ডিজাইন করব, কোন এরিয়াতে আমরা কিভাবে এই পার্কটা করব, কোন ধরনের প্রাণী কোথায় থাকবে বা কিভাবে হবে, এগুলো আমরা ডিজাইন করে আমরা কাজ শুরু করব। আমাদের দেশ আল্লাহ তাদের স্বাস্থ্যের মধ্যে বরকত করেন, আল্লাহ ইমানি শক্তি, আল্লাহ রুহানি জায়গাকে আপনার সরকারিভাবে আল্লাহ উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করে, আল্লাহ যেন নিয়োজিত থাকতে পারে সেই তৌফিক দান করে। আল্লাহ আজকের অনুষ্ঠানে আল্লাহ যে সমস্ত বাইরে আরও দেশের আল্লাহ দেশকে নিয়ে যারা ভাবে, দেশের কর্ণধাররা উপস্থিত আল্লাহ এই ভাই আমরা ভাই ধরবেন সুলতান সাথী রামপাড়া সাংগঠনিক যেমন